নমস্কার দর্শক বন্ধু, আমি অমিত কুমার দত্ত। আমার স্টক বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তা আজকের ভিডিওটি হচ্ছে ট্রেডিং বিষয়। তা ট্রেডিং বিষয় বলতে গেলে আপনারা ট্রেডিং নিয়ে তো অনেকেই বলেন যে ট্রেডিং কি করে করবো। ট্রেডিং অনেক প্রকারের হয়, এই আগের ভিডিওতে আমি কিছুটা বলেছিলাম। আরো অনেক ভিডিও করবো আমি ট্রেডিং বিষয়ে। তা আজকে ট্রেডিং নিয়ে এই কথাটাই খালি বলবো যে ট্রেডিং করতে গেলে আপনাদেরকে প্রথমে কি করতে হবে বা আপনাদের কি করা উচিত, যেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের জানতে হবে। নাহলে কিন্তু আপনাদের কিন্তু কখনোই কিন্তু সাকসেসফুল ট্রেডার কিন্তু হিসাবে কিন্তু আপনারা কিন্তু কাজ করতে পারবেন না। তা ট্রেডিং বিষয় বলতে গেলে এটাই যে আপনাদেরকে অবশ্যই কিন্তু আজকে যদি আপনি ধরুন কালকে আপনি ট্রেডিং করবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু তার আগের দিন রাত্রেবেলাতে কিন্তু অন্ততপক্ষে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু সমস্ত বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক আছে? আপনাকে খবরে চোখ রাখতে হবে। আপনি যদি একদমই কোনো খবরে যদি চোখ না রাখেন বা আপনি যদি চার দিকে যদি কোনো জিনিস না দেখে সকাল 10টার সময় বসে বললেন যে আপনি ট্রেডিং করবেন, তাহলে পরে কিন্তু আপনার লসের সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি হয়ে যাবে। ঠিক আছে? মানে বেশি হয় বলতে আপনাদের লসই হয়ে যাবে। আপনারা কোনোদিন কিন্তু গেইন করতে পারবেন না। ঠিক আছে? কখনো কোনো একদিন আপনি সপ্তাহে যদি 5খানা ট্রেডিং করেন, তার মধ্যে যদি একটা যদি আপনার যদি লাভ হয় আর 4টে যদি আপনার লস হয়, তাহলে কি আপনার লাভ হবে? কখনোই লাভ হবে না, আপনি কিন্তু লসই হবে। তা সেই কারণেই বলছি আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু আগে থেকে করবেন। তারপরের দিনও কিন্তু আপনারা কিন্তু ট্রেডিং করবেন না। তারপরের দিনে কিন্তু আপনারা কিন্তু পেপার ওয়ার্ক যেগুলো আপনি আগের দিন রাত্রেবেলাতে করেছিলেন বা ভেবেছিলেন বা দেখেছিলেন, সেরকম ভাবে কিন্তু আপনারা কিন্তু তার পরের দিনও কিন্তু পেপার ওয়ার্কটা আপনারা কিন্তু করবেন। ধরুন আপনি একটা কোনো স্টক 9টা 15-তে আপনার মনে হচ্ছে যে আজকে মার্কেট নিফটি আজকে অনেক উপরের দিকে যাবে। হ্যাঁ, এশিয়ান মার্কেট বেশ ভালো জায়গাতেই আছে। আমাদের ইউএসএ মার্কেট ভালো জায়গাতে ছিল আগের দিন। গতকাল রাতে যেগুলো আপনারা দেখেছেন আগের দিন রাত্রিবেলাতে, সেই অনুপাতে আপনার মনে হচ্ছে আজকে মার্কেট অনেকটাই উপরে যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার একটা কোনো স্টক পছন্দ হলো, আপনি হয়তো সেটাতে স্টক নিয়ে ট্রেডিং করবেন বলে ভাবছেন। সেই মুহূর্তে আপনি একটা ট্রেডিং নিয়ে ফেললেন। এবার ট্রেডিং তো আপনারা নিয়ে ফেললেন, তা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে যখনই আপনি ট্রেডিংটা নিলেন, তখনই দেখা গেল যে স্টকের দাম পড়তে আরম্ভ করে দিল। তা আপনি তো স্টপ লস দিয়েছেন, হয়তো আপনার স্টপ লস হিট হবে। আর যদি স্টপ লস না দেন, তাহলে তো অনেকটাই আপনার নামতে নামতে নিচে নামবে, আপনার কিন্তু অনেক পরিমাণ তখন আপনারা ভয় পেয়ে যাবেন। তখন প্যানিক হয়ে যাবে, তখন এই প্যানিকে কিন্তু আপনারা কিন্তু তখন কিন্তু সেল আউট করে দেবেন, আর আপনার কিন্তু লস হয়ে যাবে। তাই আমি বলতে চাইছি, ভালো করে সবকিছু বুঝে জেনে টেকনিক্যাল ফান্ডামেন্টাল সমস্ত কিছু জেনে তবে কিন্তু আপনারা কিন্তু ট্রেডিংটা করবেন। এই ট্রেডিংয়ে কিন্তু সবাই কিন্তু লাভবান হয় না। আমার মতে বলে 100 জনের মধ্যে কিন্তু অন্ততপক্ষে 95 মানে 95% মানুষের কিন্তু ট্রেডিংয়ে কিন্তু লস হয়। আর 5% মানুষ তাদের লাভ হয়, আর তাদেরই লাভ হবে। আর 95% মানুষের কিন্তু লস হয়। তা সেই 95% মানুষের মধ্যে কিন্তু আপনিও আছেন। তা আপনি যদি মনে করেন যে না, আপনি আরো ওই 100 জনের মধ্যে ব্যালেন্স 5 জনের মধ্যে আপনি হতে চান, তাহলে আপনার কিন্তু শিখতে হবে। আপনাদের প্রতিটা জিনিস কিন্তু ট্রেডিং এ শিখতে হবে। এই শেখার পরে তারপরে কিন্তু আপনি ট্রেডিং করতে বলছেন। আর ট্রেডিং করতে গেলে সব থেকে প্রথম জিনিস, অনেকে অনেক কিছু বলে টেকনিক্যাল থেকে আরম্ভ করে ফান্ডামেন্টাল, এগুলো তো অবশ্যই লাগবে। তা সেইগুলো জানার পরেও আপনার প্রথম জিনিস যেটা দরকার, যেটা আমি বলেওছি আপনাকে, আমার ব্যানারে লেখা আছে, সেটা হচ্ছে আপনার ধৈর্য। আপনি যদি ধৈর্য না দেন, তাহলে পরে কিন্তু মানে টেকনিক্যাল জানুন না যাই জানুন, তাহলে কিন্তু কখনো কিন্তু আপনারা কিন্তু এতে কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু লাভবান হতে পারবেন না। তাই ধৈর্য কিন্তু আপনাদের দিতেই হবে। সে আপনি সুইং ট্রেডিং করুন, চাই ইন্টারনেট ট্রেডিং করুন, বা আপনি ইনভেস্ট করুন, যাই করুন, আপনার কিন্তু ধৈর্য, আপনার ধৈর্যই কিন্তু আপনাকে কিন্তু শিখিয়ে দেবে যে আপনি কোন পথে যাবেন আর কোন পথে যাবেন না। তাই আমি অতি অবশ্যই বলবো, আগে ট্রেডিংটা খুব ভালো করে শিখে নেন, জানুন, পেপার ওয়ার্ক করুন, সমস্ত খবরাখবরগুলো ভালো করে লক্ষ্য করুন, জানুন, তারপর কিন্তু আপনারা কিন্তু এই ট্রেডিংটা করুন, নাহলে কিন্তু লস হয়ে যাবে। তো যাই হোক, এই নিয়ে আমি অনেক টেকনিক্যাল বিষয় নিয়েও আমি অনেক আলোচনা করব। হুম। আর টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবো বলতে, যতগুলো টেকনিক্যালের যা 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 ভাগ রয়েছে, যেগুলো আপনারা জানতে চান বা যেগুলো আপনাদের দরকার, আপনারা অতি অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারছি না যে আপনাদের কোন জিনিসটা কার কার কোনটা দরকার আছে। তা কমেন্ট করুন, কমেন্ট করলে কিন্তু আমি বুঝতে পারবো। আমি সেই মতো ভাবে কিন্তু আমি যে ভিডিওগুলো করি, আমি সেইভাবে ভিডিওগুলো করব। করলে পরে আপনাদের কিন্তু অনেকটাই কাজে দেবে। আর এই ভিডিওটা পুরোটাই ভালো করে দেখবেন, তার কারণ যারা একদমই নতুন, যারা শেয়ার মার্কেট সম্বন্ধে কিছুই জানেন না, তারা মনে করছেন যে আমি ট্রেডিং করব, তাদের কিন্তু অনেক কিন্তু এই ভিডিওটা দেখার পরে কিন্তু কাজ দেবে। থ্যাংক ইউ।